সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ইশিতা চ্যানেলের আজ একটি ফুড রিভিউর ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। গত সপ্তাহে ডিবাপি বিরিয়ানি এক্সপ্লোর করে দেখিয়েছিলাম, মানে গোটা মেলাটাই দেখিয়েছিলাম। সেখানে ডিবাপির একটা স্টল এসেছিল, মানে আমাদের বহরমপুর শহরে, সেটা দেখিয়েছিলাম। আর আমি নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছেন সেই রিভিউটাই আজ আমি আপনাদেরকে দেব। তো বাড়িতে এসে সেই বিরিয়ানিটা আমরা এনজয় করেছিলাম। আর এই হচ্ছে সেই বক্স ডিবাপি বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন কন্টেনারটা। আর রাইসের কোয়ালিটিটা দেখে নিন। এখানে কিন্তু প্রত্যেকটা রাইস কিন্তু বড় বড়, খুব বড় বড় সাইজের রাইসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু খুবই ভালো। আমি থালাতে ঢেলে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। কোয়ান্টিটিটা দেখলেই বুঝতে পারবেন যে বেশ অনেকটা। আর ওপর অর্থাৎ মানে নিচের পোর্শনটাতে আলু আর মাটনটা রয়েছে, সেটাও কিন্তু বেশ জুসি, বুঝতেই পারছেন দেখে আশা করি। আর এই হচ্ছে একটা বড় সাইজের কিন্তু আলু, যেটাকে ধামসা আলুও বলা যেতে পারে। বড় সাইজের কিন্তু আলুটা ছিল, আর আলুটাও কিন্তু বেশ নরম ছিল আর ওয়েল কুকড ছিল, সেটা বলতে পারি। আর এইবার দেখায় মেন আইটেমটা, যেটা হচ্ছে মাটনটা। আগের ভিডিওতে যখন ওনারা কন্টেনারে এই বিরিয়ানিটা দিচ্ছিলেন, তখন আমি তো আপনাদের মাটনের সাইজটা দেখিয়েছিলাম। সেই সাইজটাই কিন্তু এখানে অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন থালাতে আমি রাখলাম। আর রাইসটা আমি মানে পুরো থালাতে ছড়িয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটা। এদের এখানে যেটা বুঝলাম, রাইসের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। আর মাটনটা যেটা আমার মনে হলো, সেটা আমার মনে হলো আরেকটু কুকড হলে ভালো হতো, মানে একটু যেন নরমটা কম, মানে তুলতুলে নরম ব্যাপারটা কিন্তু ছিল না। দাদা বৌদির বিরিয়ানি তো টেস্টে অসাধারণ, সেটা আমরা সকলেই জানি, আমরা যারা যারা টেস্ট করেছি। তো ডিবাপের রাইসের টেস্ট কিন্তু সেরকমই সুন্দর, দাদা বৌদির মতো না হলেও তার মানে সেকেন্ডে কিন্তু এই ডিবাপির বিরিয়ানি যায়। তো অল ওভার মন এবং পেট দুটোই ভরাবে। আর এই বিরিয়ানির দাম ছিল কিন্তু 320 টাকা। মাটনের পিস আর রাইস কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো দ্যাটস অল। তো আজকের মতো টাটা।